রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি। তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে। ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। বাবার বন্ধুর থেকে বারবার তাদের বাড়ি বেড়াতে যাবার দাওয়াত অনুরোধ পেয়ে বাবা মা ঠিক করলেন একবার ঘুরে আসা যায়। মনে রাখা ভালো, বাবার বন্ধুর গ্রামের বাড়ি ময়মনসিংহের কোনো এক উপজেলায়। 8 থেকে 10 বছর আগে যখন গিয়েছিলাম সেখানে তখন জায়গাটা খুব প্রত্যন্ত এলাকা ছিল। ঢাকা থেকে ট্রেনে এসে নির্দিষ্ট স্টেশনে নেমে তারপর সিএনজি করে যেতে হতো এক ছোট্ট শহরে। সেখান থেকে নৌকা ঘাটে, তারপর নৌকা পার হয়ে আবারও পায়ে হাঁটা পথে অন্তত 8 ঘন্টার পর গাছগাছালিতে ঘেরা সুন্দর ছোট্ট নির্জন গ্রাম। মানুষজন তেমন একটা বেশি নেই। আশা করি বুঝতে পেরেছেন কেমন প্রত্যন্ত জায়গা। যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আব্বুর বন্ধু আমাদের নৌকা ঘাট থেকে রিসিভ করে তাদের বাড়িতে নিয়ে গেলেন। শুরুতে এত জার্নি করে এসে এত পথ হাঁটা একটু পছন্দ হচ্ছিল না, তবে যখন পৌঁছালাম ওই বাড়ির মানুষদের অতীতে পরনে রীতিমতো মনটা ভালো হয়ে গেল এবং বেশ ভালো লাগা শুরু হলো। কয়েক ঘন্টার মধ্যে আমরা খুব ভালোভাবে মিশে গেলাম। বড়দের আড্ডার বাইরে আমরা আলাদা রুমে ওপেন স্পেসে গল্প করছিলাম। একটা সময় আমরা গ্রামীণ সব খেলা খেলতে শুরু করলাম, যেমন বাড়ির উঠোনে কুমির ডাঙ্গা সহ নাম না জানা অনেক খেলা। এর মধ্যে আমাদের বাড়ির বড় একজন সতর্ক করে দিলেন যেন বাড়ির পেছনের অংশটা না যায়। কেটে গেল প্রথম দিন। দ্বিতীয় দিন আমরা আশেপাশে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম কাকুর সাথে। বিকেলবেলা আবারও ওই বাড়ির পিচিদের সাথে আমি এবং ছোট ভাই খেলতে শুরু করলাম। বাড়ির কিছুটা দূরে একটা ওপেন স্পেসে গোল্লা ছুট সহ গ্রামের কিছু খেলা। ওপেন স্পেসটার